রাজ্যসভা নির্বাচনের প্রার্থী তালিকায় তৃণমূল কংগ্রেসের মেগা চমক। জল্পনার অবসান ঘটিয়ে প্রাক্তন পুলিশ কর্তা থেকে শুরু করে টলিউড তারকা একাধিক হেভিওয়েট নাম ঘোষণা করল শাসক দল। নবান্ন ও টলিপাড়ার মেলবন্ধনে দিল্লির পথে এবার কারা, দেখুন। রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী তালিকায় এবার বড় চমক। সব জল্পনার অবসান ঘটিয়ে প্রাক্তন ডিজিপি রাজীব কুমারকে রাজ্যসভায় পাঠাচ্ছে ঘাসফুল শিবির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত আস্থাভাজন এই প্রাক্তন পুলিশ কর্তাকে এবার সংসদীয় রাজনীতিতে নিয়ে আসার সিদ্ধান্ত নিল তৃণমূল। শুধু রাজীব কুমারই নন, প্রার্থী তালিকায় রয়েছে বিনোদন জগতের বড় নাম। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তথা মল্লিক বাড়ির মেয়ে কোয়েল মল্লিককে প্রার্থী করে বড় বার্তা দিল শাসক দল। পাশাপাশি গায়ক তথা বিধায়ক বাবুল সুপ্রিয় এবং বিশিষ্ট আইনজীবী মেনকা গুরুস্বামীকেও রাজ্যসভায় মনোনয়ন দেওয়া হয়েছে। তৃণমূলের সোশ্যাল মিডিয়া পোস্টে এই ঘোষণার পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। বিশেষ করে মেনকা গুরুস্বামী, যিনি ইডি মামলায় সরকারি আইনজীবী ছিলেন, তার অন্তর্ভুক্তি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে বাবুল সুপ্রিয়কে রাজ্যসভায় পাঠানোর মাধ্যমে স্পষ্ট হয়ে গেল যে তিনি আর বিধানসভায় লড়ছেন না। অ্যাজ অফিসার ওনার যে কাজ সেটা প্রত্যেকেই জানেন, সুতরাং রাজীব কুমারের দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন, কোনো অবকাশই নেই। বাবুল সুপ্রিয় সাংসদ ছিলেন, আবার রাজ্যসভায় গেলেন, যিনি সবকটা ভাষাতেই খুব স্বাচ্ছন্দ্য এবং যিনি কি করে কথা বলতে হয় এবং সংসদে কিভাবে দাঁড়িয়ে বলতে হয় উনি জানেন খুব ভালো করে, কারণ উনি এর আগেও ছিলেন, ওনার একটা অভিজ্ঞতা আছেন। গুরুস্বামীজি, যিনি অত্যন্ত সফল একজন আইনজীবী, অত্যন্ত সফল সুপ্রিম কোর্টের আইনজীবী, যেখানে সবাই চিনেন, ওনার রাজ্যসভায় যাওয়াটা আমার মনে হয় একদম সঠিক সিদ্ধান্ত। এবং কোয়েল মল্লিককে নতুন করে চেনানো কিছু নেই, তার মেয়ে হিসেবে শুধু নয়, তিনি একজন সফল অভিনেত্রী হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে তার অভিনয় জীবন তিনি দর্শকদের সামনে রেখেছেন। এবং কোয়েল মল্লিক গেলে আমার মনে হয় বাংলার তরফ থেকে সুন্দর একটা বার্তা যাবে, সাংস্কৃতিক জগৎ থেকে বার্তা যাবে। রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কেন কোনো বাঙালির নাম রাজ্যসভায় না পাঠিয়ে রাজীব কুমার ও মেনকা গুরুস্বামীর নাম পাঠানো হলো, সেই নিয়ে প্রশ্ন তুলে তৃণমূলকে বাংলা বিরোধী বলে তোপ বিজেপির। বাংলা ও বাঙালিদের প্রতি তৃণমূলেরই একমাত্র প্রেম আছে, বিজেপি তো বহিরাগতদের পার্টি। অথচ চারটে রাজ্যসভা ক্যান্ডিডেটের মধ্যে দুজন আমরা এমন দেখতে পাচ্ছি, তেলেঙ্গানার মেনকা গুরুস্বামী আর উত্তরপ্রদেশের রাজীব কুমার। এদিকে তৃণমূল কংগ্রেস বাঙালিদের পার্টি, বিজেপি তো বাংলা বিরোধী পার্টি। আচ্ছা, এছাড়াও আমি আর একটা বড় প্রশ্ন তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মী সমর্থকদের কাছে তুলে ধরতে চাই, যারা তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে দিনের পর দিন পার্টির জন্য ঘাম রক্ত ঝরালেন, তারা এই তালিকাটার দিকে একবার তাকিয়ে দেখুন তো। তৃণমূল কংগ্রেসের আসল দিনের পর দিন যারা লড়াই করেছেন, পার্টির জন্য রক্ত দিয়েছেন, ঘাম দিয়েছেন, তাদের মধ্যে কাউকে দেখতে পাচ্ছেন কিনা? বহু মানুষজন ছিল তৃণমূল কংগ্রেসের, বহু লোক এরকম আছে যারা টিভিতে গলা ফাটাচ্ছে, রাস্তায় মিটিং করছে, মিছিল করছে, তাদের কথাও কিন্তু তৃণমূল কংগ্রেস ভাবলো না। আর এদিকে আমরা বাংলা বিরোধী পার্টি। এই প্রশ্ন বাংলার মানুষের কাছে আমরা রাখতে চাই। একইভাবে বিজেপির সুরেই সুর মেলালো কংগ্রেস। বাংলায় তৃণমূলের কোনো ভালো লোক নেই যাকে রাজ্যসভায় পাঠানো যেতে পারে বলে কটাক্ষ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায়ের। বাংলা, বাঙালি, বাঙালি অস্মিতা, বাংলা নিজের মেয়েকে চায়, বাংলা আগে, বাংলা, কত বাংলা। রাজ্যসভার প্রার্থী দেখলেই বোঝা যায় যে বাংলাকে কতটা ভালোবাসেন আপনারা। তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের মাথায় একটা ওই বিশ্ব বাংলার ব এঁকে দিয়েছে। আসলে প্রাণভোমরা আছে, প্রাক্তন পুলিশ কর্তা প্রাণভোমরা জানে, চিটফান্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দুর্নীতিতে আরজিকর পর্যন্ত যে বাঁচানোর কারিগর, তাকে তো রাজ্যসভায় পাঠাতেই হবে, নইলে প্রাণভোমরা নতুন কথা বলে দেবে। আর ওই বিজেপি ফেরত বালিগঞ্জ থেকে আবার রাজ্যসভায়, মানে বিজেপি তৃণমূল, তৃণমূল বিজেপি। কোথায় তেলেঙ্গানার একজন আইনজীবী, তাকে মানে বাঙালি অস্মিতা আর কি, এটা বাঙালি, মানে বাংলায় আমার খারাপ লাগছে এটা বলতে যে তৃণমূল কংগ্রেসের বা তৃণমূলের মধ্যে কোনো ভালো লোক পাওয়া গেল না
বাংলায় কোনো কৃতি সন্তান পাওয়া গেল না, যে তৃণমূল মনে করলো না তাকে রাজ্যসভায় পাঠানো যেতে পারে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে কোয়েল মল্লিককে প্রার্থী করার নেপথ্যে টলিপাড়ার অভ্যন্তরীণ সমীকরণ এবং স্বচ্ছ ভাবমূর্তিকে কাজে লাগাতে চাইছে দল। আগামী 16ই মার্চ দেশের 10টি রাজ্যের 37টি আসনে ভোট গ্রহণ। বিধায়ক সংখ্যার নিরিখে বাংলার 5টি আসনের মধ্যে 4টিতে তৃণমূল এবং 1টিতে বিজেপির জয় নিশ্চিত। দেবযানী সরকারের রিপোর্ট, KTV বাংলা।